মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে আটকে রাখলো আমাকে? আর যে পাচ্ছি না ঠাকুর, আর পাচ্ছি না। আমি নিমন্ত্রণ করেছিলাম সবাইকে, আমি বলেছিলাম আসতে, আমি তো থাকবো এটাও বলিনি। বাহ, অসাধারণ যুক্তি দেখাচ্ছিস তো। আদি যাবে, এত কনফিডেন্স। যখন বউ, মা, হবু বউ এই সব কটা রিলেশন ফেল করে যায়, তখন একজন বোন জানো তো মা, আমি আনন্দীকে দেখেছি আর তোমায় দেখছি। সত্যের জোর যে কতটা সেটা না তোমাদের দেখলে বোঝা যায়, জানো। আদি, তোমাকে নিচে যেতে হবে। আজকে তিতিরকে যা দেখলাম, যা শুনলাম, ওর কথা শুনে মনে হলো আমাকে খুব একটা পছন্দ করে না। এবার এই অপছন্দের জায়গা থেকে ও যদি খোঁজাখুঁজি শুরু করে, সেটা কিন্তু ভালো হবে না আমাদের জন্য। কাজে যতটা স্বাভাবিক থাকতে পারো থাকো, নিচে যাও, আর যেটা হচ্ছে সেভাবে হতে দাও। হ্যাঁ দাদা ভাই, আমারও তাই কিন্তু মনে হয়। হ্যাঁ আদি, চলো। এখন কাউকে কিচ্ছু বুঝতে দিলে হবে না, চলো। প্রেশার ওষুধটা কিন্তু একদম ঘড়ি ধরে সময় করে খেয়ে নেবে, কেমন? শোনো না, শোনো না, তোমার জন্য আমি আলাদা করে লুচি পায়েস সব ঢাকা দিয়ে ঘরে রেখে দিয়েছি। বৌদিকে তো ভরসা নেই, বুঝতেই পারছো। আমার দেরি হয়ে গেছে বাবা, 8টা বেজে গেছে। আমি সারাদিনের শেষে এসে তোমাকে একবার এমনি করে জড়িয়ে ধরবো, তখন আমার সব মন খারাপ চলে যাবে। মারে, বোঝা গেল আজকে আমার মায়ের একটু বেশি মনটা খারাপ। আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আমাকে আবার বাবার ছোট্ট শক্ত হতে হবে। আমি তো আমার বাবার একমাত্র ভরসা ছিলাম। শত অভাবেও বাবা আমাকে কত আগলে রেখেছিল। আমি যদি এভাবে কষ্ট পাই, তাহলে তো বাবাও কষ্ট পাবে না। আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। শুধু বাবা কেন, স্যারও নিশ্চয়ই আমাকে খুঁজছেন। ঠাম্মি, মা, সবাই নিশ্চয়ই আমার খোঁজ করছে। স্যার আমার মেসেজটাকে পেয়েছে না? দেখো, আজ থেকে আনন্দী এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় থাকবে। এটা স্যার কি আমার মেসেজটা পেয়ে হালি শহরে গেছেন? কতদিন এখানে, কতদিন ধরে আছি, কিছুই তো বুঝতে পারছি না। কে আটকে রাখলো আমাকে? আর যে পাচ্ছি না ঠাকুর, আর পাচ্ছি না। এই যে আমি এভাবে সবার এত কাছে আছি, এখানেই আটকে আছি। স্যার হয়তো এখানেই আছে, কাছেই আছে, কিন্তু বুঝতেও পারছে না যে আমি এত কাছে আছি। হে ঠাকুর, সবার এত কাছে থেকেও আমি কারোর আর কাজ অব্দি পৌঁছতে পারছি না। আমি কি তবে এখানে এভাবে আটকে আটকে শেষ হয়ে যাব? গলা ফাটিয়ে চিৎকার করলেও তো কেউ আমার কোনো কথাই শুনছে না।
আমি আর পারছি না ঠাকুর, আর পারছি না। উফ। তিতির, আদি কোথায়? হয়তো আদি আসছে। এসো আদির। সো সরি, খুব লেট হয়ে গেল। আদি এসো, সবাই তোমাকে খুঁজছে। কত লোকজন এসছে তিতিরের বাড়ি থেকে, আঙ্কেল আন্টি এসে থেকে তোমার খোঁজ করছে। হ্যালো। সবই দেখছি আদি, দুই পক্ষের কোন পক্ষ স্ট্রং আর কোন পক্ষের ভালোবাসা স্ট্রং, সব মাপা হয়ে গেল। ডোন্ট ওয়ারি ডাক্তারবাবু, আমি ভালোবাসার পক্ষে। আনন্দী ফিরবে। ও দিদি, তুমি এরকম দূরে আলগা হয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে সবাই তোমার খোঁজ করছে, চলো এসো এসো। ছাড়া এটা তো জেসে বিয়ে নয়। আদি যেরকম স্ট্যান্ডার্ডের ছেলে, ঠিক সেম স্ট্যান্ডার্ডের মেয়ে বউ হয়ে বাড়িতে আসছে। দুজনেই ডাক্তার, দুজনেই ব্রিলিয়ান্ট। আর তাছাড়া এই বাড়িতে এরকম পারফেক্ট ম্যাচ, স্ট্যান্ডার্ডের এইরকম ম্যাচিং এর আগে বোধহয় কোনো বিয়েতে হয়নি, তাই না বিজয়াদি? ও মা, ওই দেখো পিসিরা এসছে, তুমি দেখা করবে না? চল। ও মা, ওনাদেরকেও আসতে বলেছে বুঝি? ভালোই হয়েছে, আমার তো অনেকদিন ওদের সঙ্গে দেখা হয়নি, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ দিদি, এদিকে কোথায় যাচ্ছ? চৈতি আছে তো, আমাদের রিলেটিভদের ওই টেক কেয়ার করবে। তুমি বরং তিতিরের কাকু কাকিমার দেখভাল করো, আপ্যায়নে যেন কোনো ত্রুটি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।